হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সিলেট থেকে সবাইকে স্বাগত। গত বছর আমরা কয়েকজন মিলে ঘুরতে গিয়েছিলাম সিলেট। চলুন প্রথমে জেনে আসি সিলেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসাবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসাবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা হিসাবে পরিচিত। আমি গত বছর যখন ঘুরতে গিয়েছিলাম তখন ছিল রমজান মাস। আমরা প্রথমেই গিয়েছিলাম ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা খুব সকাল সকাল ভোলাগঞ্জ সাদা পাথরের নদীর ঘাটে চলে আসি। এই যে নদীর ঘাটটি দেখতে পাচ্ছেন, এখান থেকে ছোট ছোট ট্রলারে করে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছাবো। সময় লাগবে আনুমানিক 15 থেকে 20 মিনিট। আমরা যখন এখানে আসি তখন ছিল প্রচণ্ড গরম, কিন্তু আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে যখন পৌঁছাই তখন অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা। এত শীত, এত ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল আমরা পৌষ মাসে বেড়াতে এসেছি। যে দূরে পাহাড়গুলো দেখছেন সেগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়। যদি কখনো সময় সুযোগ হয় তাহলে মেঘালয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ পাহাড় আমার অনেক ভালো লাগে। এখন আমরা ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে চলে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। ভোলাগঞ্জ সাদা পাথর থেকে জাফলং যেতে সময় লাগে আনুমানিক 2 থেকে 3 ঘন্টা। ওই দূরের মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য দেখলে আমার বিশ্বাস যে কারো চোখ জুড়িয়ে যাবে। দেখতে দেখতে আমরাও চলে আসলাম জাফলং। যেহেতু তখন রমজান মাস ছিল, সেহেতু পর্যটক নেই বললেই চলে। আমার একটা ব্যক্তিগত মতামত সবার সাথে শেয়ার করছি। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, যদি আপনি যে কোনো দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে চান, তাহলে অবশ্যই ছুটির দিনগুলো বাদে বেড়াতে আসবেন। এই বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে।